দিন দিন আরও বেশি ভয়াবহ আকার ধারণ করছে যুক্তরাষ্ট্রের বন্দুক হামলার ঘটনা। এবার শুধু বন্দুক হামলাই নয়, আগুন ধরিয়ে দিয়ে মানুষকে পুড়িয়ে মারারও চেষ্টা করেছে হামলাকারী। রোববার মিশিগানের গ্র্যান্ড ব্ল্যাক এলাকার একটি গির্জায় প্রার্থনা চলাকালীন ঘটে এই চাঞ্চল্যকর ঘটনা। বন্দুক হামলা ও অগ্নিকাণ্ডের ঘটনায় ইতিমধ্যে সন্দেহভাজন হামলাকারী সহ বেশ কয়েকজন হতাহতের শিকার হয়েছেন। আগুন নেভানো হলেও প্রাণহানি আরও বাড়ার শঙ্কা করছে কর্তৃপক্ষ। জনমনে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। নিরাপত্তা নিয়ে উদ্বেগ উৎকণ্ঠার পাল্লা ভারী হয়ে উঠেছে মার্কিনদের। It's 10 minutes down the road from where I live, my home. That's insane. I don't know. পুলিশ জানিয়েছে একটি গাড়ি নিয়ে ঢুকে গির্জায় এলোপাতাড়ি গুলি চালানো সহ আগুন ধরিয়ে দেয় হামলাকারী। পরে পুলিশের সঙ্গে গুলি বিনিময়ে মারা যায় সন্দেহভাজন টমাস জেকব স্যানফোর্ড। তার বয়স 40 বছর। তিনি 2004 থেকে 2008 সাল পর্যন্ত মার্কিন নৌবাহিনীতে একজন মেকানিক হিসেবে কর্মরত ছিলেন। এমনকি যুক্তরাষ্ট্রের অপারেশন ইরাকি ফ্রিডমেও 1 বছর নিযুক্ত ছিলেন। মিশিগানের এই হামলার ঘটনাকে সহিংসতা আখ্যা দিয়ে তদন্তে নেমেছে FBI। As I said before, there has already been the suspect who is deceased as well. So we have 5 deceased persons from this tragic incident. I can confirm at this time that the FBI is now leading the investigation and is investigating this as an act of targeted violence. ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিশিগানের বন্দুক হামলার ঘটনাকে ভয়ঙ্কর বলে অভিহিত করেছেন। পাশাপাশি FBI-কে গুরুত্বের সঙ্গে তদন্তেরও নির্দেশ দিয়েছেন তিনি। 24 ঘন্টারও কম সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রে 3টি বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ হামলাটি ছিল মিশিগানের গির্জায়। এর 12 ঘন্টা আগে নর্থ ক্যারোলিনার একটি বারে বন্দুক হামলায় 3 জন নিহত এবং 8 জন আহত হয়েছেন। সেখানেও নাইজেল এজ নামে অপারেশন ইরাকি ফ্রিডমে কর্মরত সাবেক মার্কিন নৌসেনা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এছাড়া টেক্সাসের ইগল পাসের একটি ক্যাসিনোতে বন্দুক হামলায় প্রাণ গেছে 2 জনের। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।